এবার মা অন্নপূর্ণা ফিশারি সেন্টার। এই দেখুন, আপনারা যাকে অঙ্কুরহাটিতে দেখেন সেই পরিমল দাস, আর সঙ্গে আমার দাদা তাপস দাস আছেন, ওইদিকে আছেন সাধন দাস আমাদের সহপাঠী। হ্যাঁ, আমরা সব একসাথে মাছ চাষ করি। আর এটা যে দেখছেন পুকুরে এইভাবে আমরা নেট লাগিয়ে মাছ চাষ করছি, এদের পরিষ্কার করতে হয়, হ্যাঁ, পরিচর্যা করতে হয়। আর এইভাবে আমরা পরিচর্যা করি, এরকম পরিষ্কার করতে হয়, বা নেটের ভিতরে সব ওই শ্যাওলা জমে যায় বা পানা জমে যায়, এগুলো খুব পরিষ্কার করতে হয়। হ্যাঁ, আর যারা এই মাছ চাষের উদ্যোক্তা আছেন তারা সরাসরি এসে আমাদের ফার্মে এসে দেখে যেতে পারেন কীভাবে চাষ হচ্ছে। তাতে আপনাদের হয়তো আগ্রহ আরও বাড়বে, বা আপনারা দেখলে হয়তো আরও কিছু শিখতেও পারবেন। ভিতরে কি মাছ আছে? এর ভিতরে সব মলি মাছ আছে, তারপরে গাপ্পি আছে, উইডো আছে, তারপরে আপনার চিকলেটের সব ভ্যারাইটিস আছে। আমরা নেটের মধ্যে এগুলোকে বড় করছি, করে আবার অ্যাকোরিয়ামে বা চৌবাচ্চায় নিয়ে গিয়ে একটু বড় করে তারপরে আমরা বাজারে ছাড়ি আর কি, মানে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় পাঠাই। তাহলে এই নেটগুলো কতদিন ছাড়া পরিষ্কার করতে হয়? এই নেটগুলো প্রায় মাসে একবার করে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, তাতে খুব ভালো থাকে, মাছটাও সুস্থ থাকে, রোগ নাড়া থেকে অনেকটা বঞ্চিত থাকে। মাছগুলোকে পুরো তুলে পরিষ্কার করতে হয় না এমনি ভাবে পরিষ্কার করা যায়, বা মাছগুলো তুলে নেটগুলো উল্টে দিলে আরো ভালোভাবে পরিষ্কার করা যায়। তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন, নেটগুলো উল্টে পরিষ্কার করলে ভালো হয়, কিন্তু সেটা সম্ভব নয়। তার জন্য মাছ থাকাকালীনই মাছের নেটের ভেতরে নোংরাগুলোকে পরিষ্কার করা হয়। এইভাবে করে আমরা পরিষ্কার করে দিলে কি হবে, মাছগুলো খুব সুস্থ থাকে এবং এদের রোগ নাড়াটা একটু কম হয়, আর তাড়াতাড়ি এরা বাড়েও। এইভাবে আমরা মানে মাছ চাষের যারা আগ্রহী তারা পুকুরে নেট লাগিয়েও আপনারা করতে পারেন। শুধু চৌবাচ্চার উপর ভরসা করে যে চাষ করতে হবে এরকম নয়। যাদের পুকুর আছে, নিচে তারা পোনা মাছ, উপরে রঙিন মাছও করতে পারবে। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, পুকুরে পোনা মাছ খাওয়ার মাছের সঙ্গে নেটের ওপর রঙিন মাছ একসঙ্গেই হবে সব। এতে কোনো প্রবলেম হবে না তো? না, এতে কোনো খুব বিশেষ কোনো প্রবলেম হবে না, কারণ রঙিন মাছ তো নেটের মধ্যে ভাসমান আছে, আর নিচে তো পোনা মাছ আছে। আমরা যখন রঙিন মাছের খাবার দিই, ওই খাবারগুলো পোনা মাছেরও খেয়ে ওদের গ্রোথ খুব ভালো হয় বা তাড়াতাড়ি বেড়ে যায়। তাহলে পুকুরে খাওয়ার মাছ থাকলে রঙিন মাছের সুবিধাও আছে। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, রঙিন মাছের সঙ্গে খাওয়ার মাছ একসঙ্গে চাষ করলে রঙিন মাছের সুবিধা হয়, খাওয়ার মাছও খুব তাড়াতাড়ি বাড়ে। কারণ রঙিন মাছের যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্যর নিচের খাওয়ার মাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে। আর তাছাড়া এইভাবে যদি চাষ করা যায় তাহলে দুটো থেকে ইনকাম পাওয়া যায়। একটা রঙিন খাবার মাছ থেকে ইনকামও পাওয়া যাবে, আর রঙিন মাছ থেকেও ইনকাম পাওয়া যাবে। এসব চৌবাচ্চা বিভিন্ন ধরনের রঙিন মাছ আছে, অ্যাকোয়ারিয়ামও আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। শুধু পুকুর না, এখানে চৌবাচ্চা আছে, চৌবাচ্চায় মাছের ব্রিডিং হয় আর পুকুরে সেইগুলো গিয়ে বড় হয়। বিভিন্ন ধরনের সোরটেল আছে, দেখুন এখানে চিকলেট, জেব্রা। এই চৌবাচ্চায় বিভিন্ন ধরনের গাপ্পি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইরকমভাবে চৌবাচ্চায় মাছের ব্রিডিং হয়। এখানে গাপ্পির ফিমেল আছে, দেখুন দেখুন এখানে উইডো, দারুণ সব কালার আছে, লাল, সবুজ, হলুদ।